হাদিসের রাবী হযরতে উসামা নবীজি বলছেন, আমি কোন একদিন মদিনার উঁচু জায়গাতে আরোহণ করছিলাম। নবীজি কোনদিন মদিনার কোন উঁচু জায়গাতে চলাচল করছিলেন। চলাচল করতে করতে নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা, ও আনসার মুহাজিরেরা, আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পেছো বলো? আমি নবী মুহাম্মদ যা দেখছি তোমরাও কি তাই দেখতে পেছো? তোমরা বলো। সাহাবীরা বললেন, লা নবী গো, আপনি যেন কি দেখছেন, আমরা কিন্তু তা দেখতে পেছি না। নবীজি বললেন, আনসার মুহাজিররা তোমরা শোনো, আমি নবী দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে আসমান থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টির পানির মতন ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে, সমস্যা বর্ষণ হচ্ছে। এর মানে নবীজি বলছে তোমাদের বাড়ি ঘরে বৃষ্টির মতন সমস্যা আসবে, তোমাদের বাড়ি ঘরে শান্তি রবে না, পাবে না, পাবে না। কেমন অশান্তি হবে শুনে নাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে নবীজিকে বলতে শুনেছি, বিশ্ব নবী বলেছে, মুআবিয়া রে, জগতে অশান্তি আর ফিতনা ছাড়া আর কোনো কিছুই রবে না, থাকবে না। সব জায়গায় অশান্তি থাকবে, সংসারে অশান্তি থাকবে, বাড়িতে অশান্তি থাকবে, মসজিদে ফিতনা থাকবে, অশান্তি থাকবে। পৃথিবীর কোন জায়গা শান্তি খুঁজে পাওয়া যাবে না, পাবি না, পাবি না। কেমন অশান্তি হবে নবী এবার বলছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি বলেন, ওয়া আকসারাল হারাজু, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। সমাজে খালি দেখবেন মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি দেখতে পাবেন। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, নবীজি বলছেন এত মারামারি বেড়ে যাবে শুনে নাও, মানুষেরা তার নিকট আত্মীয় স্বজনকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে। সমাজে আত্মীয়দের মধ্যে মারামারি বেশি জমা হয়ে যাবে, মারামারি বেড়ে যাবে। এবার নবীজি বলছেন, আবু মুসা রে, শুধু তাই নয়, আবাহু, মানুষেরা তার বাবাকে হত্যা করবে। জগতে এমন সমস্যা দাঁড়াবে, মানুষেরা তার বাপকেও মার্ডার করবে, নিজের জন্মদাতা পিতাকেও মার্ডার করতে দ্বিধাবোধ করবে না। এ কথা যখন আবু মুসা শুনলেন, আবু মুসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তার বাবাকে মার্ডার করবে, মানুষ তার চাচাকে হত্যা করবে। নবী গো, তখন কি মানুষের বিবেক থাকবে না? তখন কি মানুষের বুদ্ধি থাকবে না? তখন কি মানুষের জ্ঞান থাকবে না? নবীজি বললেন, না না না, তুমজা আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে। বিবেক সম্পূর্ণ লোক পৃথিবীতে থাকবে না, থাকবে না। মানুষেরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না, যাবে না। গোটা পৃথিবীতে তোমরা ফিতনা দেখতে পাবে, অশান্তি দেখতে পাবে, কাটাকাটি হানাহানি দেখবে, শান্তির বড় অভাব বেড়ে যাবে। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে কিয়ামত হবে, জেনে রাখো সবে দাজ্জাল আসবে, ঈমান লুটিবে, ঈমান থাকবে না।
দেখবেন। আপনাকে একটা জায়গার নাম বলছি, গ্রামের নামটা বলছি না, কারণ মিডিয়া আছে, মিডিয়া। গ্রামের নাম বললে সমস্যা, কালকে আমাকে ফোন করে বলবে মুলি সাহেব আপনি আমাদের গ্রামের নাম বললেন কেন, তখন আমি আবার মামলা খেয়ে নেব না। তো আমি শুধু জেলার নাম আর থানার নামটা বলি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, গ্রামের নামটা বললাম না। আপনারা কাঁড়ি বুঝেন, এগুলো কাঁড়ি না? কাঁড়ি বলেন না খড় বলেন? কি বলেন বলেন না? খড়, লাড়া, নাড়া, বাস লাড়া, লাড়া, জি যাই হোক। আর আমাদের আসামে বলে খ্যার, খ্যার বলে, খ্যার বলে। আচ্ছা, তো হরিশ্চন্দ্রপুর থানার কোনো একটা গ্রামে ছোট ভাইয়ের কাঁড়ি মানে খ্যার বড় ভাইয়ের গরুতে খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? খ্যার রাখা আছে, চারটা কাঁড়ি লাড়া গরুতে চেটে খেয়ে নিয়েছে। এই নিয়ে ভাই ভাই ঝগড়া, বুঝেন কথাটা? নিজের ভাই ঝগড়া করতে 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 কন্ট্রোল করতে পারছে না ঝগড়া। আর আমাদের যখন ভাই ভাই ঝগড়া লাগে, ঝগড়া থামাবার লোক থাকে না, ঝগড়া বাড়াবার বাড়িতেই লোক থাকে, থাকে কি থাকে না? প্রত্যেকের বাড়িতে আছে না নাই? কোনোদিন ভাই ভাই ঝগড়া করবে না, ওই ভাই ভাই ঝগড়া লাগাবার লোক বাড়িতে আছে। 14 বাড়ির 14 বেটি এসেছে আর কানে কানে খালি ফিস ফিস করছে, তোমার ভাই এ করলো সে করলো। তো দু ভাই ঝগড়া লেগেছে, গরুতে কাঁড়ি খেয়েছে তার জন্য। এবার ছোট ভাই কন্ট্রোল করতে পারেনি, হাসুয়া চালিয়ে দিয়েছে। হাসুয়া বুঝেন? হাসুয়া বুঝেন না? হাসুয়া চালিয়ে দিয়েছে ছোট ভাই বড় ভাইকে। বড় ভাইয়ের পা কেটে গেছে। যখন বড় ভাইয়ের পা কেটে গেছে, বড় ভাই আর সামলাতে পারেনি, হাসুয়া চালিয়ে দিয়েছে। এই দুই ভাই হাসুয়া চালাতে শুরু করতে 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 বিচার একদম বিরাট সমস্যা হয়ে গেল। লাস্টে দু ভাই থানাতে কেস ঠুকে দিল, ই এর নামে করলো, ও ওর নামে করলো। ভাই এরা খুব শত্রু ছিল নাকি? হ্যাঁ না, নিজের মায়ের পেটের ভাই, এক মায়ের বেটা। তা আল্লাহ নবী বলছেন যে নিকট আত্মীয়রা মারামারি করবে। বর্তমান হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে না? হচ্ছে। আবু মুসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে সময় মানুষেরা মার্ডার করবে, আত্মীয় স্বজনকে মার্ডার করবে, মারামারি দেখবেন নবী গো, ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি কি করব বলেন? আমি আবু মুসা যদি ওই জামানায় থেকে যাই আমি কি করব নবী আপনি বলুন। নবীজি বলছেন আবু মুসা রে, আল জিম্বায় তাক, বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। আর তুমি জবান বন্ধ করো, জবান দিয়ে কথা বললে ফাঁসি হয়ে যাবে, জেলে যেতে হবে। আবু মুসা বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, জবানকে কন্ট্রোল করো, জবান ব্যবহার করবে না। এখন পৃথিবীতে মারামারি হানাহানি দিন দিন বেড়েই চলেছে। বন্ধুরে আমার, পৃথিবীতে এইরকম অশান্তি সৃষ্টি হবে, আমার নবী বলছেন শান্তি আর হবে না। কি অবস্থা দেশে দেখবেন। এই 7-8 দিন, এদিকে দেখেন, এদিকে এই 5-7 দিন আগে এই আপনাদের ওই পারে বাংলাদেশ, ওই পারে বাংলাদেশ আছে না? তো আপনাদের এই মুর্শিদাবাদের ওপারে বাংলাদেশ, 5-7 দিন আগে একজন হুজুরকে, একজন মুলবি সাহেবকে জনগণ তার জিহ্বা কেটে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নাম শুনেছেন আপনারা? শুনেছেন? তার নাম হলো শরীফুল ইসলাম নুরি। যদিও তাদের টুপি 5 ফুট উচ্চা আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সে যে মাসলাকের হোক না কেন, তো তার আল্লাহ আর আমার আল্লাহ এক, তার নবী আমার নবী এক, একই না বলেন না? এক। তার কোরআন আমার কোরআন এক। মাসলাকগত কাছে কিছু ফিকহি মাসলাতে গন্ডগোল থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি তার জিহ্বা কেটে দিবে একজন হুজুরের, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। বলুন, এই যে জনগণেরা এই হুজুরের জিহ্বা কেটেছে, মারধর করেছে, আসলে জনগণ কোনোদিন কোনো আলেমের গায়ে হাত তুলতে পারে? কথা বল, পারে? পারে না। নিশ্চয়ই কোনো আমার মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হুজুর নামের খেজুর এই জনগণকে উস্কানি দিয়েছে। কথা বলে,
কথা বলেন আপনারা? নিশ্চিত আমার মতন কেউ হুজুর কোন টুপিওয়ালা এই আম জনতাকে উস্কানি দিয়ে বলেছে ওকে মারলেই শহীদ হয়ে যাবি, তোরা শহীদের মর্যাদা পাবি, জান্নাত পেয়ে যাবি। তাই কিছু মাথা মোটা মুসলমান একজন আলেমের জিহ্বা কেটে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এগুলো বাইরের লোক করে না, আমাদের মতন কিছু মুলবিরাই করে। কথা বলেন আপনারা? জাকির নায়েককে কে তেড়েছে দেশ থেকে? বলুন, জাকির নায়েককে দেশ থেকে কে তেড়েছে বলুন? এটা সাধারণ পাবলিক নয়, আমার মতন কিছু টুপিওয়ালা আর আমার মতন কিছু পাঞ্জাবিওয়ালা ভণ্ডরাই তেড়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? জি, জাকির নায়েক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমার মতন টুপিওয়ালাদের জন্য। ভাই, হীরের রত্ন আপনারা খুঁজে পাননি, আপনারা রাখতে পারেননি, যার জন্য আমাদের রত্নটা বর্তমান মানুষে বাস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? শান্তি কোথায় পাবেন বন্ধুরে আমার? শুধু শান্তির অভাবটাই নয়, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে নবীজি এই কথাটা লাস্টে বলছেন, শোনো। হযরতে আবু হুরায়রা তিনি রাবী, তিনি বয়ান করেছেন, নবীজি বলেছেন, শোনো, এমন একটা জামানা আসবে রে, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। মনে করেন এটা একটা কবর, এই কবরের সামনে দিয়ে একজন জীবিত মানুষ হেঁটে যাবে। ওই জীবিত মানুষ মাথায় হাত দিবে আর আফসোস করে বলবেন, আল্লাহ, এ কবরে কেন আমি গেলাম না, এ কবরে কেন আমি যাচ্ছি না, আল্লাহ এ কবরে কেন আমাকে নিচ্ছেন না। একজন জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে, কেন মরণ চাইবে? শুনে নাও, মুফাসসিরিনগণ বলছে, ও পৃথিবীর লোক, এক গন্ডগোল তো। আচ্ছা, মায়েরা যারা খাবার বাকি আছেন যান খেয়ে আসেন মাদ্রাসাতে, নাকি? মাদ্রাসাতে যারা খাবার এখনো খাননি যান খেয়ে আসেন, ফ্রিতে খাবার হবে ইনশাল্লাহ, যান। আর আপনারা খেতে যাবেন নাকি? না, খাওয়া তো হয়ে গেছে? হাজি 12টার পরে লোক খায়, ফ্রিতে পেলে খায় না। কে বলেছিল বাঙালি আলকাতরা পেলেও খাবে? জি, যাক, খাবার নষ্ট না করি, খাবার যদি কেউ বাকি থাকেন খেয়ে আসবেন, যান। জি, তো মাঝখানে ডিস্টার্ব খানি খেয়ে গেল। কি বলছিলাম বলুন তো? কি বললাম? আর হালে গেল। কি বলছিলাম গো? ও কবর, হ্যাঁ ঠিক, আপনি ঠিক লাইনে আছেন। জি, মাঝে মাঝে ওরকম হলে ওই হারিয়ে যাবে, গরুর হাটে নারকেল চলে আসবে, বুঝতে পারলেন তো? যাই হোক, নবীজি বললেন একজন কবর দেখবে আর আফসোস করবে, বলবে, আল্লাহ, এ কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছেন না। মুফাসসিরিনগণ বলছেন একজন জীবিত মানুষ কেন কবর চাইবে, কবরে যেতে চাইবে? শোনো, পৃথিবীতে এমন অশান্তি, এমন ঝামেলা, এমন ফিতনা থাকবে, ওই ফিতনা সহ্য করতে না পেরে মানুষ মরণ চাইবে। একজন মানুষ সুসাইড কখন করে, ফাঁসিতে কখন ঝুলে, কখন নিজের জানকে বিলিয়ে দেয়, তার সামনে যখন কোনো পথ থাকে না, সমাধানের কোনো উপায় মিলাতে পারে না, তখন সে মানুষটা সুসাইড করে মারা যায়। আত্মহত্যা করে না, নিজের জানকে খেয়ে নেয়, কিন্তু নিজে আত্মহত্যা করা হারাম, মৃত্যু কামনা করা হারাম। তো একজন মানুষ, নবীজি বলছেন, কেন মরণ চাইবে, কবর যেতে চাইবে? পৃথিবীর সমস্যা সহ্য করতে পারবে না। তার বাস্তব প্রমাণ শুনেলেন ও রাজগেরাম কাশিলার মুসলমান, শুনে নাও, যেদিন আসামি এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, যেদিন আসামি এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, একই দিনে 56 জন লোক নিজের জানকে বিলিয়ে দিয়েছিল। 19 লক্ষ লোক যেদিন এনআরসির তালিকা থেকে বেরিয়ে গেল, দেশের নাগরিকত্ব পেল না, একই দিনে 56 জন লোক মারা গেছিল। কেন? তারা দীর্ঘ 10 বছর কাগজ নিয়ে এনআরসির জন্য ছোটাছুটি করেছে। 10 বছর পর যখন নাগরিকত্ব পেল না, তখন বলেছিল এত সমস্যা সহ্য করা যায় না, এত অশান্তি সহ্য করা যায় না, সরকারের ঝামেলা চাপ সহ্য করতে পারে না। এর জন্য কেউ সুসাইড করেছিল, ফাঁসিতে ঝুলেছিল, কেউ বিষ খেয়েছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল। একই দিনই এতগুলো লোক মারা গেছিল। কেন? পৃথিবীর সমস্যা সহ্য করতে পারে না। নবীজি বলছেন এমন এমন সমস্যা পৃথিবীতে আসবে, মানুষেরা তখন বলবে, আল্লাহ, মরণ
দাও, আল্লাহ মরণ দাও, মানুষেরা সহ্য করতে পারবে না। এমন সমস্যা আপনারা দেখতে পাবেন। এবার এখানে স্থগিত করে কয়েকটা সমস্যার কথা বলি, আবার নবীজির ওসিয়ত শোনাবো। কয়েকটা সমস্যার কথা বলি। আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারী থেকে ভয় করো। দুনিয়াকে ভয় করো, নারী থেকে ভয় করো, নারী থেকে সাবধান। এই উম্মতের জন্য সবচেয়ে খাতারনাক ফিতনা হলো নারীর ফিতনা। কথা বলে হ্যাঁ না বলুন না? নারী এমনই এক জিনিস, মুহূর্তে আপনার ঈমানকে তছনছ করে দিতে পারে। পারে কি পারে না? নবীজি বলেছেন মেয়েরা শয়তানের রূপে তোমার সামনে আসবে, শয়তানের রূপে। তাই আল্লাহ নবী বলছেন তোমরা শয়তান নারী থেকে তোমরা বেঁচে থাকো, ভয় করো, আর দুনিয়ার প্রলোভন থেকে তুমি রক্ষা পাও। এই দুটি নিয়ে আপনাকে 2 মিনিট কথা বলি। আজকে জালসা হচ্ছে এই মাদ্রাসা, রাজগ্রাম কাসিলা মাদ্রাসা। ভালো করে শুনেন, আমি মাদ্রাসার রুম থেকে বেরিয়ে স্টেজে আস্তে আস্তে রাস্তার যে পরিস্থিতি দেখে এলাম। আমি মৌলভী আব্দুর রহমান হেঁটে আসছি, আমাকেও কিছু মনে করছে না। তা আমি তো ছোট মানুষ, আমি তো বুড়া লয়। এই মুরব্বী মানুষ যিনি আমার বয়সে অনেক বড়, তিনি নিয়ে আসছেন, তিনাকে দেখেও কিছু মনে করছে না। মেয়েরা বলছে আমাকেই ধাক্কা মারবে। এবার আপনাকে বলি, একটা মেয়ে এই জালসার নামে মেলাতে লিপস্টিক দিয়ে আর যে পোশাক কিনেছে, ওই মেয়েটাকে যদি আমি দেখি তাহলে পাপ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আরে বাপ, জেনা শুধু লজ্জাস্থানের দ্বারা হয় না, জেনা চোখের হয়, মুখের হয়, হাতের হয়। তাহলে বলুন, ওই মেয়েটা আমার সামনে লিপস্টিক দিয়ে এইভাবে বেগানা হয়ে যদি চলে, আমার ভিতরে অন্যরকম ফিলিংস হবে, হবে না? যে বলবে হবে না, তাকে বলবো কালকে তাড়াতাড়ি ডাক্তার দেখান, আপনার প্রবলেম আছে। হাসছেন? যে বলবে আমি এইরকম বেহায়া নারীকে দেখে আমার মনে কোনো পরিবর্তন হয় না, ফিলিংস জাগে না, আমি আব্দুর রহমান বলছি কালকে আপনি ডাক্তার দেখান, আপনার সমস্যা আছে, পুরুষত্বের সমস্যা আছে। তাহলে বলুন, এই মেয়েরা আমাদের ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট কিনা বলেন? যথেষ্ট কিনা বলেন? আল্লাহে আল্লাহর কসম করে আপনাকে বলি, আগামী কালকে আমার ধুলিয়ানে জালসা আছে, চাঁদপুর অন্তর্দ্বীপাতে আমার আগামী কাল জালসা আছে। শুনেন, আপনাকে আমি বলছি, ধুলিয়ান স্ট্যান্ডে চা খাচ্ছি, সব মুসলমান তো খুব পরিচিত। তো স্কুল চলছিল তখন, দিনের বেলা। তো চা খেয়েছি, আমরা 2-3 জন আছি। তো কিছু স্কুল কলেজের ছেলে মেয়েরাও আছে। তো কয়েকটা মেয়ে ড্রেস কিনেছে, ওরে সুবহানাল্লাহ, ও কি ড্রেস! 1 মিটার কাপড় দিয়েছে দর্জি মশাইকে, দর্জি মাস্টারকে ব্লাউজ বানার জন্য। কত মিটার বলুন বলুন? 1 মিটার। দর্জি বেটা পিঠটাকে চাঁদের মতন কেটেছে। কি কাটেনি? একদম পুরোটাই ফাঁকা, ওই যে কিন্ডার গার্ডেন স্কুলের ফিল্ডের মাঠ মনে হচ্ছে না? কথা বলো। তা আমি দেখছি ওইদিকে, দেন মাথা ঘোরালাম, 3-4টে ছেলে আমার পাশে আছে, একজন আরেকজনকে ঘোরা মারছে। আবে দেখ কি জিনিস, আবে দেখ না ভাই কি জিনিস দেখ। আপনি হাসলেন। আপনার ভিতরে যদি রক্ত থাকতো শরীরে, আপনি আপনার বোনকে বলতেন বাড়ি থেকে বের হওয়ার আগে বুরখা পিন, না হলে ট্যাং ভেঙে ঝুলিয়ে রেখে দেব। কথা বলেন। আপনার ভিতরে রক্ত নাই, শরীরে আপনার পুঁজ আছে, তাই আপনার বোনকে দেখে এলাকার ছেলেরা টিটকারি মারে, আপনি শুনে হাসেন। ছি 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 ছি। এই মেয়ের আপনার ঈমান ধ্বংসের জন্য যথেষ্ট। নবীজি বলছেন মেয়ে থেকে সাবধান, নারীদের ভয় করো। কি বলবেন আপনি বলুন? আমি কোন একদিন হাদিসটা শোনাই, মুসলিম শরীফের হাদিস। শোনেন মায়েরা, বিশ্ব নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার এক নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন ওই মেয়েরা যারা কাপড় পরার পরেও উলঙ্গ, ল্যাংটা, বিবস্ত্র, তারা জাহান্নাম যাবে। আমি নবী মুহাম্মদ তাদেরকে দেখি নাই। এবার বলেন, কাপড় পরার পরেও উলঙ্গ মেয়ে দেখেছেন আপনারা? হ্যাঁ না বলুন, দেখেছেন? দেখেননি? তাহলে দেখিয়ে দিই আপনাকে এখন। এইদিকে দেখেন, এইখানে, এদিকে, এখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পড়েছে। ওকে বলে বাঙালিরা হাফ হাতার ব্লাউজ। এদেশে আছে না নাই? হাফ হাতার ব্লাউজ আছে না নাই? বলুন বলুন বলুন। আছে। এখন কোন মেয়ে এইরকম হাফ হাতার ব্লাউজ পিনে যদি 12 হাতের কাপড় পরে, শাড়ি কাপড়,
ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যাবে, প্যাট দেখতে পাওয়া যাবে। যাবে কি যাবে না বলেন? জোরে বলেন না বাবা, যাবে না? যাবে। তাহলে যে মেয়েটা কাপড় পরলো 12 হাতের ব্লাউজ পরার পরেও পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, নবী বলছেন এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা নগ্ন, এই মেয়েটা বেহায়া, এই মেয়েটা বেশরমা, এই মেয়েটা জাহান্নাম যাবে। নবী বলছেন আমি নবী তাদেরকে দেখি নাই। এবার বলেন এই শ্রেণী মেয়েদের অভাব না বেশি আছে? কথা বলুন, বেশি আছে। আমি পতিরাম বলে কোনো জায়গা বালুরঘাটে ঢোকার 10 কিলোমিটার আগে, পতিরাম যারা হিলি বর্ডার গেছেন তারা জানেন। পতিরামে জলসা করতে করতে বলেছি মেয়েরা শাড়ি কাপড় পিনলে তোমাকে বড় চাদর গায়ে দিতে হবে না, ফুল হাতা একদম এই পর্যন্ত ব্লাউজ, তাহলে তুমি পর্দার মধ্যে থাকবে না তো হবে না। তখন কিছু কিছু মেয়েরা বলেছিল মুনি সাহেব তাহলে আজ থেকে আমরা আর কাপড় পিনবো না, নাইটি পরবো, ম্যাক্সি পরবো। নাইটি বুঝেন? ম্যাক্সি বুঝেন না? ওই যে হ্যাঁ ম্যাক্সি পিনেন, ম্যাক্সি পরলে তার পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? যাবে না। নাইটি পরেন, ম্যাক্সি পরেন। সবাই ম্যাক্সি পড়তে লাগলো। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, ইমাম সাহেব আমাকে বলছে মুলি সাহেব গত বছর সব মেয়েরাকে আপনি নাইটি পরাতে শিখালেন, সবাই নাইটি পরছে কিন্তু কেউ মাথায় কাপড় দেয় না, কি লাভ হলো? কি লাভ হলো? ম্যাক্সি পরে বেড়ায় ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বন্ধুরে আমার, যে মেয়েরা রাস্তাঘাটে এইভাবে চলে, পাড়ার ছেলেদের ঈমানকে যারা নষ্ট করে, পুরুষদের ঈমানকে যারা নষ্ট করে, নবীজি বলছেন এই মেয়ে থেকে তোমরা সাবধান থাকো। মেয়েরা হলো দুনিয়াতে এক ধরনের ফিতনা, যারা মানুষদের ঈমান ধ্বংস করতে পারে, পুরুষের ঈমানকে বিনষ্ট করতে পারে। এজন্য নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী দেখে ভয় করো, নারী থেকে সাবধান থাকো। তার কারণ নারী তোমার জন্য ঈমানের খাতরা, নারী তোমার ঈমানকে ধ্বংস করতে পারে। আর দ্বিতীয় নম্বর ফিতনা কাকে বলা হয়? দ্বিতীয় নম্বর ফিতনা বলা হয়েছে দুনিয়াকে। দুনিয়া এমন একটা জায়গা, একজন দার্শনিক বলেছেন এই দুনিয়াটা হচ্ছে রান্ডিখানার মেয়েদের মতন, পৃথিবীটা হলো রান্ডিখানার মেয়েদের মতন। আপনাকে খারাপ লাগতে পারে, একজন বলছেন পৃথিবীটা রান্ডিখানা মেয়েদের মতন। রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। একজন রান্ডিখানার মেয়ের কাছে আপনার দাদু গেছিল টাকা নিয়ে, সে টাকা নিয়েছে, আপনার দাদুকে খুশি করেছে, আনন্দ দিয়েছে। এরপরে আপনার বাবা গেছে, টাকা দিয়েছে, ওই রান্ডিখানার মেয়েটা আপনার বাবাকেও খুশি করেছে। এবার আপনি টাকা নিয়ে গেলেন, আপনাকেও টাকার বিনিময়ে খুশি করে দিল, কিন্তু সে বলল না তোর বাবা এসেছিল, আমি এখন তোর মা হয়ে গেছে। রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না, এরা কোনো সম্পর্ক বুঝে না। তো একজন বলছে দুনিয়াটাও সেরকম। এই দুনিয়া তোমার দাদাকে রং তামাশায় মাতিয়ে রেখেছিল, তোমার দাদা দুনিয়ার প্রলোভনে পড়ে দুনিয়াকে নিয়ে জাহান্নামের দিকে চলে গেছে। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, দুনিয়ার প্রেমে মেতেছিল, দুনিয়ার রং তামাশায় তোমার দাদু মেতে গেছিল, সে দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে গেছিল, সেও চলে গেছে। এখন তুমি এসেছো, তুমিও দুনিয়ার প্রেমে পড়ে গেছো। তোমাকে দুনিয়া বলছে না রে হতভাগা, তোর বাবা এই দুনিয়া দুনিয়া করে ধ্বংস হয়েছে, তোর দাদা দুনিয়া করে করে ধ্বংস হয়ে গেছে, তুই এখন দুনিয়া দুনিয়া কেন করবি? এ কথাটা পৃথিবী বলে না। এই জন্য নবীজি বলছে দুনিয়াকে ভয় করো, দুনিয়ার প্রলোভনে তোমরা পড়িও না, নচেত ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে, কোনো উপায় রবে না। নবীজি ফিতনা সম্পর্কে বলছেন কি জানেন? ফিতনা আসবে রাতের আধারের মতন। আচ্ছা আপনারা বলুন তো, আধার কি একবারেই শুরু হয় না আস্তে আস্তে হয়? এটা বলুন না রে বাবা, আস্তে আস্তে। মাগরিবের আজান দিয়েছে, সূর্য ডুবে গেল,
এখনো সব দেখতে পাওয়া যায়, কিন্তু আফসা 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 বুঝেন তো, মানে ঝাপসা ঝাপসা। একটু পরে মাগরিবের নামাজ পড়ে বেরোন, অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ অন্ধকার হয়নি। বাড়িতে আস্তে 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 দেখবেন অন্ধকার হয়ে গেছে। এশারের সময় নামাজ পড়তে আসবেন, টর্চ লাইট ছাড়া হচ্ছে না। কি বলছেন, হ্যাঁ না বলেন না? তাহলে হুট করে কিন্তু অন্ধকার হয় না, হয় না। নবীজি বলছেন ফিতনা আসবে ওই রকম রাতের বোধন, একবারে হুট করে গোটা দুনিয়াকে গ্রাস করবে না, আস্তে আস্তে ফিতনা আস্তে 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 পুরো পৃথিবীকে গ্রাস করে নিবেন, আকর্ষণ করে নিবে, ধরে নিবে। নবীজি বলছেন শোনো, তখন একজন মানুষ সকালা ইমানদার থাকবে তো বিকালা বেঈমান হয়ে মারা যাবে। একজন লোক সকালা ইমানদার থাকবে তো বিকালা কাফির হয়ে মারা যাবে। লোকেরা দিন ইসলাম ইমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। এত ভয়ঙ্কর জটিলতা পৃথিবীতে আসবে। কিন্তু নবীজি বলছেন শোনো, ওই সময় যারা ইমানের উপরে টিকে থাকবে, ওই সময় যারা ইমানের উপরে টিকে থাকবে, বন্ধু আমার, নবীজি বলছেন ওই সময়কার ইমানদারদেরকে 50 জন সাহাবীর সম পরিমাণ নেকি তাকে একাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওই টাইমের উপরে, ওই ফিতনার যুগে যারা ধৈর্য ধরে ইমানের উপরে টিকতে পারবে, বিশ্বনবী বলছেন 50 জন সাহাবীর সম পরিমাণ নেকি দেওয়া হবে। কিন্তু ইমানের উপরে টিকে থাকা এতই কঠিন হবে, গরম কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন হয়, গরম কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, অতটাই কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। এই ফিতনার যুগে ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন। কঠিন কিনা বলেন? এটা সাবান কিনতে যান, এদিকে দেখেন, এদিকে দেখেন, সাবান কিনতে গেছেন, 20 টাকা নিয়েছে আপনার কাছে, 20 টাকা। সাবানটা যখন হাতে দিবে দেখবেন একটা ম্যাডাম দাঁড়িয়েছে, কি নাই? হ্যাঁ না বলুন না, আছে না ম্যাডাম? আছে। আপনি তেল কিনবেন, মাথায় তেল দিবেন, শালা আমার বাপের টাকাতে তেল কিনবো বলে ল্যাংটা মেয়েকেও কিনতে হবে, কি নাই? তেলের সুবিধা এক ম্যাডাম হি হি করে হাসছে, কি হাসে না? কি করবেন? চাল কিনবেন, চালের বস্তা 1200 টাকা। ওই চালের বস্তা তো এক ল্যাংটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বলেন ইমানের উপরে টাকা কঠিন কিনা? কঠিন না? কত জটিল। এখন আবার বোরখার নামে ফ্যাশন দুনিয়াতে তৈরি হয়েছে, কি হয়নি? এত সুন্দর বোরখা, কোনটা তার উঁচা, কোনটা নিচা, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, সব বোঝা যায়, তার নামও বোরখা। কি বলেন, বোরখা না এর নাম? এটা বোরখা নয়, এটা বোরখা নয়, এটা হলো ফ্যাশন, এটা হলো ডিজাইন। এই বোরখা। আবার কিছু কিছু মেয়েরা বোরখা পিনছে পুরো মুখ খোলা, কি আছে না? এই মুর্শিদাবাদের সুতি থানাতে আমার সঙ্গে ঝগড়া হয়েছিল জানেন, জালসাতে। অনেকে হয়তো দেখেছেন, এক জালসাতে আমাকে বাধা দিচ্ছিল এক বয়স্ক লোক, দেখেছেন এই মাসলাটা নিয়ে। ও বলছে না মেয়েরাও মুখ খুলে রাস্তাঘাটে চলতে পারবে। আমি বলেছি তোমার বউকে ল্যাংটা করে ছেড়ে কথা, কি বলছেন? জিনা একদম গ্রহণযোগ্য মত, ওলামাদের মুখ ঢাকতে হবে, কারণ মুখ হলো মূল প্ল্যাটফর্ম। মুখ দেখবে আর গবেষণা করবে, ঠিক কিনা বলেন? জি। ও বলছে না মুখ খোলা রাখবে, বলে না, নামাজের টাইমে মুখ খোলা রাখো, অসুবিধা নাই, কিন্তু রাস্তাঘাটে নয়। শোনেন, এখন মেয়েরা বোরখা পিনছে, অনেকে আবার সুন্দর করে মেকআপ করে মুখটাকে খোলা রাখছে, রাখছে না? রাখছে কিনা না বলেন? এই জন্য কেউ বলছেন বোরখা একটা পরেছ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা, ঠিক না বলেন? হ্যাঁ না বলেন? এরা বোরখা একটা পরছ তুমি, মুখটা রাখছ খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা,
ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ মেয়ে, করছো কেন পাপ। এটা বোরকা নয়, এটা আপনার ঈমান লুট করার একটা ষড়যন্ত্র মাত্র, বাকি আর কিছু না। তাহলে এবার সবাই একমত হয়ে বলেন, পৃথিবীতে ঈমানের উপর টিকে থাকা সহজ না কঠিন? কঠিন। যেখানে সেখানে মূর্তি আছে না, না আছে না, হ্যাঁ না বলুন আছে। এটা মোবাইল ঘাটবেন, মোবাইল ঘাটবেন, ফোন করেন, লোকটা ব্যস্ত আছে, তো কথাটা বলছে কে? এক ম্যাডাম বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি ব্যস্ত আছে। ওটা পুরুষ বললে হয় না? এটা পুরুষ বললে হয় না? হয়। এটাই তো চক্রান্ত, তোমার ঈমানকে লুট করে নেবে। আহারে কত প্রুফ, মানে ট্রোল করছে অনেকে, করছে না? আপনারা দেখেছেন হয়তো, আমি দেখেছি। এক বয়স্ক বুড়া মানুষকে মোবাইল ধরিয়ে দিয়েছে, ফোন করেছে। তো ফোন করার সঙ্গে সঙ্গে বলছে যে আপনার নম্বরে ব্যালেন্স নাই, মেয়েটা বলছে आप रिचार्ज कर लीजिए। तखन बॉयज़ के लोग बचे अब हो गया जाने मन, आपका बात सुन गया तो मेरा जान ठंडा हो गया। देखें नहीं कथा, तार माने की बोलूं, तार माने बोलूं এই বুড়ারও রং লেগেছে ওই ভয়েস শুনে, মেয়েদের কণ্ঠটাও পর্দা। কথা বলেন আর হ্যাঁ না বলুন তো? জি। তাহলে এবার বলুন, ঈমানের উপর টিকে থাকা সহজ না কঠিন? সব জায়গাতে নারী, সব জায়গাতে নারী। নবী এমনিই বলেনি তোমরা নারীকে ভয় করো, নারী হলো ঈমানের খাতরা, তোমার ঈমানকে ধ্বংস করে দিতে পারে, যার নাম নারী। ফেসবুক ঘাটবেন, কত যে ফেক আইডি আছে তা আল্লাহ মাহবুব জানে। বেটা ছেলে মেয়েদের ছবি দিয়ে দিয়েছে, আর একজন মগা এক বোকা ছেলে ওর সঙ্গে চ্যাটিং করছে সারা রাত। কোনটা মেয়ে ছেলে কোনটা বেটা ছেলে খুঁজে পাওয়া মুশকিল। সুবিধা কে দিয়েছে ভাই? ফেসবুক। কে দিয়েছে? ফেসবুক, তোমার ঈমান লুট করার জন্য। তাহলে প্রথম ফিতনা হলো নারী, দ্বিতীয় ফিতনা হলো দুনিয়া, 3 নম্বর ফিতনা হলো নবীজি বলছেন ভণ্ড নেতা। ভণ্ড, সবাই বলেন ভণ্ড নেতা। কেউ ভয় খাবেন না, হক কথা বলেন। আপনাদের দিকের নেতারা ভালো কথা বলছেন, এবার ভয় খেয়েছে, ভালো। সব নেতা ভালো নয়, সব নেতা খারাপও। পৃথিবীতে ভালো নেতা নাই, কে বলছে নাই? আছে, কিন্তু অধিকাংশ নেতারাই ভণ্ড। নবীজি বলছেন আমার উম্মতের জন্য আমি ভয়ঙ্কর গুমরাহকারী নেতাদের ভয় করছি। কি? নবীজি বলছেন তাদের উপর যদি তলোয়ার চালানো যায়, কিয়ামত পর্যন্ত তলোয়ার চালানো যাবে, তলোয়ার উঠবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভণ্ড নেতাতে ভরপুর হয়ে যাবে, তাদের ভিতরে পশুত্তর জীবন থাকবে, মূর্তি পূজকদের চাইতেও খারাপ। আল্লাহ নবীর এই হাদিসটা শুনেন, আপনি কিছু বুঝতে পারবেন। নবী বললেন, হাদিসের রাবি হযরত কাব ইবনে আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন শোনো, গুমরাহকারী নেতা এদের ভয় করছেন। নবীজি বলছেন আমি তাদের সম্পর্কে ভয় করছি। শোনো, নবীজি বলছেন এমন নেতা পৃথিবীতে হবে, শুনে নাও, তারা যখন জনগণের সামনে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে, ন্যায় পরায়ণের সঙ্গে কথা বলবে, মনে হবে এর চাইতে মনে হয় ভালো মানুষ পৃথিবীতে নাই। যখন জনগণ থেকে বিমুখ হয়ে যাবে, তাদের কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এখন বলুন, নেতাদের কথার আর কাজের মিল আছে? বলুন আছে না? আমাদের নেতা এবার ভোটে দাঁড়িয়েছে, আমি আমাদের কথা বলছি, বোঝানোর জন্য বলছি। এটা ভোটে দাঁড়ার আগে বলছে খালি আমাকে জিতিয়ে দেখো, কেন তোমাদের রাস্তাঘাটের কোনো অবস্থা খারাপ রাখবো না, তোমাদের সব ঠিক করে দিব, সব ঠিক করব। নেতাকে ভোটের পর এলাকাতে খুঁজেই পাওয়া যায় না, আছে না? বলেন। আবার আমার মতন কিছু গাধা মার্কার লোক, আমি আমাকে দিয়ে বললাম, ওই নেতার পেছনে পেছনে ঘুরে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কি বলে না? ওর মতন শয়তান পৃথিবীতে আর কেউ আছে কিনা আমি দ্বিমত আছে। নবী বলছেন এরা এত ভয়ঙ্কর, মানুষদের গোমরা করবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে। শোনো, 3টা হলো ভণ্ড নেতাদের ফিতনা,
4 নম্বর নবীজি বলছেন শুনে নাও, হে পৃথিবীর লোকেরা শুনে নাও, ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা। নবীজি বলছেন শুনে নাও, আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। এই উম্মতের শেষ জামানার লোকেরা আমি নবীজির সুন্নাত তারা মানবে না, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। রাবি মুস্তাবার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শুনে নাও, আমার উম্মতের লোকেরা পূর্বের দিকের লোকদের পদে পদে অনুসরণ করবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি রুম এবং পারস্যবাসী? ওরা কি রুম এবং পারস্যবাসী? নবী বলছেন তারা ছাড়া কে হবে তোমরা বলো। এরপরে নবীজি আরো কঠিন হয়ে বললেন শুনে নাও, আমার উম্মতের লোকেরা শেষ জামানায় আমার আদর্শ মানবে না, আমাকে অনুসরণ করবে না, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। শুধু তাই নয়, ইহুদি নাসারারা যদি সাপের গর্তে যায়, ইহুদি খ্রিস্টানেরা যদি সাপের গর্তে যায়, মুসলমানেরা আমার উম্মতেরাও সাপের গর্তে যাবে। এদিকে দেখেন, এদিকে আপনাকে দেখাই। এখন এই 2023 সালের মুসলমানদের ইহুদি নাসারাদের কতটা মিল আছে খালি দেখেলেন, খালি দেখেলেন। আজ থেকে 20 বছর আগে ভ্যালেন্টাইন্স ডে নাম শুনেছিলেন? কই কথা বলে না যারা, নাম শুনেছিলেন? নাম নাম মানেন তো নাই, নাম শুনেছিলেন? শুনেননি? ভালোবাসা দিবস বলে কোনো অপশন ছিল না। কিন্তু এখনকার মুসলমানেরা সেই ভালোবাসা দিবস নিয়ে পাগলা। কি পাগলা না? পাগলা না? আপনাদের দিকের ছেলেরা মানায় না? কি বলবেন, এটা ভালোবাসা না, এটা বেহায়াই, ইহুদি নাসারাদের অনুসরণ। আপনাকে আমি কয়েকটা দেখাই, একটু ধৈর্য ধরেন, রাত অনেক হয়েছে তারপরও আপনাকে দেখাচ্ছে শোনেন। বর্তমান একজন মুসলমান যুবককে যদি দাঁড় করান, তাহলে ওই মুসলমান যুবকের চরিত্র একজন খ্রিস্টানের চাইতেও খারাপ হয়ে গেছে। কথা বলেন, মুসলমান যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না? কম না বেশি? অনেক আছে, অনেক আছে। মুসলমানদের পোশাকের কি অবস্থা এদিকে দেখেন, এদিকে দেখেন। মুসলমান যুবকের পোশাকের অবস্থা আমি পা তুলি না, আমি তুলছি বোঝানোর জন্য, কারণ আমার সামনে অনেক আমার চাইতে বয়স্ক লোক থাকতে পারে, এই জন্য আমি এটাকে বেয়াদবি মনে করে আমি তুলি না, কিন্তু বোঝানোর জন্য তুললাম, মাফ করবেন। মুসলমান যুবকের দিকে তাকান। একজন মুসলমানের যুবকের এইখানে জিন্সের প্যান্টে ছিঁড়া, এইখানে ছিঁড়া, এইখানে ছিঁড়া, সালা এইখানে ছিঁড়ে ভিতরের গোডাউন দেখতে পাওয়া যায়। ওই জিন্সের প্যান্ট নাই আপনার দিকে? হ্যাঁ না বলুন? এইখানে ছিঁড়ে ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, ও ভেড়ার হুঁশি নাই। কথা বলে, তাহলে বলুন কোন নবীর আদর্শ এরকম জিন্সের প্যান্টের নিচে জাঙ্গিয়ে দেখা না? এগুলো শিখলেন কোথা থেকে? ওই ল্যাংটা অসভ্য বর্বর জাতি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই কালচার আজকের মুসলমান যুবকেরা গ্রহণ করেছে। কথা বলুন, কথা বলেন এরা। জি, শুধু তাই নয়, এইদিকে দেখেন মুসলমান যুবকেরা এই যে জিন্সের প্যান্ট কিনেছেন এত টাইট, এই টাইট ফিটিং পোশাক পরে মুসলমানেরা যুবকেরা পরে না? আচ্ছা বলুন, আমাকে সন্দেহ লাগে শুধু যুবকেরা পরে তা না, মেয়েরাও জিন্সের প্যান্ট পিনছে, ইহুদি নাসারাদের অনুসরণ করছে না? আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে আমি তথ্য দিচ্ছি শুনেন। আচ্ছা, মেয়েদের জিন্সের প্যান্ট পরে দেখেছেন আপনারা? দেখেননি? একটা যুবক ছেলে জিন্সের প্যান্ট পরেছে। আমার গ্রামে এক ড্রাইভার আছে, আমার ড্রাইভার না, আমাদের গ্রামের। তো মাগরিবের সময় নামাজে ঢুকছি, উনিও ঢুকছেন, তো উনি আগে ঢুকেছেন, আমি পরে। তো পেশাবখানার সামনে দাঁড়িয়ে আছে, অথচ পেশাবখানায় কেউ নাই, বদনাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম কি ব্যাপার, পেশাবখানায় যাচ্ছেন না কেন? কি করেন, পায়খানায় যাবেন? না, পেশাব করবো। তো যান। কেছে মুলি সাহেব ওখানে গেলে হবে না, আমাকে লেট্রিনে যেতে হবে। কেন বলুন তো? জিন্সের প্যান্ট পরে চোখে ল্যাংটা হইতে হবে। কি হতে হবে? ল্যাংটা হতে হবে। এটা বাস্তব না? যে প্যান্ট পরেছেন ওটাতে বসা যাবে ল্যাংটা না হয়ে? যাবে না। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পিনছে না? এমন একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ও যদি ইচ্ছা করে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে পেশাব করতে পারবে না? পারবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবে। কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওকে পেশাব লাগলে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে? কথা বলেন, ওই মেয়েটাকে ল্যাংটা হতে হবে না?
কোথায় আছেন বা? কি জামানা ছিল হে দাদু, কোথায় এসেছেন দেখেন। ইহুদি নাসারাদের পদে 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 অনুসরণ করি এখন আমরা। কথা বলেন। আর মুসলিম যুবকদের পোশাক দেখলে মনে হয় শয়তান বলছে তওবা করে নিয়েছে, মনে হয় শয়তান বলছে আমার আর দরকার নাই, তোরাই আমার কাজ চালিয়ে দিচ্ছি। দেখুন জি, দেখবেন এই দিকে চুল কেটেছে, এই দিকে সমান করে কেটেছে। ও যদি একটা লম্বা টুপি পিনে কিনা, তা আমার মতন মুরব্বিরা মনে করবে কত ভালো ছেলে গো, কত সুন্দর করে চুল কেটেছে, মনে করবে না? যখন টুপিটা খুলবে দেখে কি মনে হবে? কি মনে হয় মাথাটা দেখে বলে তো? আপনারা পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন? দেখেননি? ওর মাথা দেখলে ওই রকমই লাগে। কি লাগে না? পায়খানা সাফ করা প্যান্টের যেরকম ব্রাশ খকরা মকরা থাকে ওই রকম লাগে কি লাগে না? স্যাম এখনকার যুবকদের অবস্থা। কথা বলে না জি। দ্বিতীয় আর একটা কথা বলছি, সব জায়গায় বলছি, আজও বলছি, শোনো যুবক, তুমি যে ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করছো, ইনি মুরব্বী, ইনি যুবক, উনি মুরব্বী, ইনাদের দুজনকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে 20 বছর আগে যদি গ্রামের চোর ধরা পড়তো, পাড়ার লোকেরা এইরকম করে চুল কেটে দিত না? এখন যুবকেরা যেভাবে চুল কাটছে ওই রকম করে আগে চোর ধরা পড়লে কাটতো না? পাড়ার লোকে জানতো চোর ধরা পড়ে গেছে, ওকে যেমন তেমন চুল কেটে দিত। এইগুলোতে মুখে চুনকালি লাগিয়ে দিয়ে, গলাতে জুতার মালা দিয়ে গোটা এলাকাতে ধরিয়ে ঘুরিয়ে বেড়াতো না? তো মানুষ বুঝতে পারতো নিশ্চয়ই চোর ধরা পড়েছে, বুঝতে পারতো না? আর এখনকার ছেলেরা ওই চোর মার্কা কাটিং সেলুনে টাকা দিয়ে করছে, ওকে দেখলেই মনে হয় শালা কোথায় ধরা পড়েছে না, ওই দেখলেই মনে হয় কোথায় ধরা পড়েছে। বলো যুবক, তুমি যে ডিজাইনের চুল কেটেছো এটা কোনো নবীর সুন্নাত নয়, এটা ইহুদি নাসারাদের সুন্নাত। ইহুদি নাসারাদের তুমি অনুসরণ করছো। বিশ্বনবী বলছেন শেষ জামানায় এমন ফিতনা আসবে, আমার সুন্নতকে বিকৃতি ঘটাবে, আমার উম্মত দাবি করবে, কিন্তু আমার কোন সুন্নত তাদের মধ্যে পাওয়া যাবে না। এটা হলো বড় ফিতনা, এটা হলো বড় সমস্যা, বড় ফিতনা। মুসলমানের ইহুদির মতন, মুসলমানের চালচলন খ্রিস্টান নাসারাদের মতন রসুলের উম্মত, রসুলের চরিত্র তার মধ্যে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন শুনে নাও, এমন জামানা আসবে রে, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। তবে নবী বলছেন যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সঙ্গে তার বিচার হবে, টেনে খিচড়ে আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। জাগের যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের বাড়ি আছে দোহাই কত, আজাজিল শয়তান। জাগের যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। ভাই আমার, অতএব রসুলের আদর্শের ওপরে জীবন গড়া, বিশেষ করে যুবকেরা তোমাদেরকে অনুরোধ করে, তুমি আমার যুবক, আমি একজন যুবক, তাই আমি যুবকদেরকে বলি ভাই আমার, যৌবন কালটা আল্লাহর পথে কাটাও, ইহুদি নাসারাদের অনুসরণ করবে না। বয়স্ক লোকদের চেয়ে যুবকের মূল্য আল্লাহর কাছে বেশি, বেশি না? বেশি না? একটু কথা বলেন আপনারা, উত্তর দেন। আচ্ছা, একটা নারকেলের দাম কত? 30 টাকা। 20 টাকাতেও পাওয়া যায়, যায় না ভাই? 20 টাকাতে নারকেল পাওয়া যায় না? একটা ডাবের দাম কত? 50-60। কত? সবাই বলেন না রে বাবা। তাহলে বলেন ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ডাবের দাম বেশি কিনা ডাব যুবক? ডাব আর নারকেল বুড়া, ওদের মূল্য নাই। বুঝতে পারেনি মনে হয়? এটা সহজ হিসাব, কথা বুঝতে পারেনি মনে হয়? তাহলে আল্লাহর কাছে নারকেলের যেটা ডাবের মূল্য, কথা বুঝতে পারেননি? বুড়াদের চাইতে যুবকের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য ইহুদি নাসারারা পদে পদে চেষ্টা করছে মুসলমানদের যুবকদের ইমানকে ধ্বংস করার। কথা বলেন ঠিক না? এবার চলেন পঞ্চম ফিতনা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, হুযায়ফা
এমন জামানা আসবে রে, মানুষেরা দাজ্জাল চাইবে, দাজ্জাল কামনা করবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। এ কথা যখন হুযায়ফা শুনেছে, হুযায়ফা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, আমার বাবা মা আপনার জন্য কোরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক। আপনি বলুন মানুষেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়, ভালো নয়। নবীজি বলছেন, হুযায়ফা রে শুনে নাও, পৃথিবীতে এমন এমন সমস্যা আসবে, পৃথিবীর সমস্যা সম্মুখীন হতে না পেরে, মোকাবেলা করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ দাজ্জাল দাও, কারণ দাজ্জাল শেষ ফিতনা, এরপরে আর কোনো ফিতনা আসবে না। দ্বিতীয় নম্বর কারণ, মানুষেরা মনে করবে এই দুনিয়ার এই ফিতনাগুলোর চাইতে হয়তোবা দাজ্জালের ফিতনা তার চাইতেও কম। কিন্তু নবীজি বলছেন শুনে নাও, এই উম্মতের সবচেয়ে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী একদিন মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে বলছেন, আনসার মুহাজিরেরা শোনো, ও আল্লাহর বান্দারা শোনো। নবীজি তাদের দাজ্জালের কথা বললেন, সাহাবীরা মনে করলেন শুনে দাজ্জালের বিবরণ, সাহাবীরা অবাক হয়ে মনে করলেন নবীজি এইভাবে বললেন মনে হয় দাজ্জাল মসজিদের আশেপাশে কোন বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, বাগানের আশেপাশে খুঁজতে গেলেন, খুঁজে যখন দাজ্জাল পেল না, এরা ফিরে চলে এসে নবীজির সামনে দাঁড়ালো। নবীজি বলছেন, বলো বলো বলো, কোথায় গেছিলে তোমরা, কোন জায়গায় গেছিলে বলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে কোথাও লুকিয়ে আছে বাগানে, কিন্তু নবী গো আমরা পেলাম না, পেলাম না, পেলাম না। বিশ্ব নবী তখন বলেছিলেন, শোনো হে সাহাবীরা, তোমরা শুনে নাও, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নারে তাকবীর। আচ্ছা, বিশ্ব নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করছেন কেন? নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছেন এই জন্য, দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবে, এজন্য নবীজি পেঁচটা আগেই মেরে দিলেন। কি দেখো, দাজ্জাল আল্লাহ বলবে নিজেকে। তোমরা শুনে রাখো, দাজ্জাল অন্ধ, আল্লাহ কোনোদিন অন্ধ হতে, সবাই বলেন আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে না। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, যে জানেন তিনি বলেন, আলেম বাদে, দাজ্জাল বর্তমান কোথায় আছে জানেন না? একজন একটু হালকা করে বললো, আর একটু জোরে বলেন দেখি। সমুদ্রের, যাই হোক, সমুদ্রে আছে। কোথায় আছে? সমুদ্রে বা সমুদ্রের তীরে আছে। হাদিসটা শুনেন মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনার কিছু পাবেন এই হাদিস থেকে। মুসলিম শরীফের হাদিস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজির নামাজেই ছিলাম, মেয়েদের কাতারের পেছনে ছিলাম। নবীজির নামাজ পড়ালেন, শুনেন হাদিসটা একটু মনোযোগ দেন। নামাজ পড়িয়ে নবীজি হাসি মুখে, মানে তার মুখে খুশির ভাব বুঝতে পারা গেল। পানির বোতল দেন আমাকে একটা, পানির বোতল দেন একটা আমাকে। নবীজির মুখে হাসির ভাব। নবীজি হাসি মুখে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, বসো 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 বসো। সবাই বসলেন, সবাই বসলেন। তো নবীজি এবার বলছেন, তামিমদারি একজন খ্রিস্টান। তামিমদারি কে বলুন না, আপনিও বলুন তাহলে ভালো লাগবে। তামিমদারি একজন খ্রিস্টান। নবীজি বলছেন তামিমদারি একজন খ্রিস্টান। পানির এই অবস্থা, ওখানে ফ্রিতে সবকে বিলি করছে, বুঝতে পারছেন? স্টেজে পানি নাই। জি আসবে ইনশাল্লাহ। তো তামিমদারি খ্রিস্টান, তিনি ইসলাম গ্রহণ করেছেন। নবীজি বলছেন সাহাবীদের সবাইকে, নারী পুরুষ। এবার আল্লাহ নবী বলছেন, তামিমদারি নবীকে বলেছেন, লাখ এবং জুজাম শহরের বেশ কিছু লোক সমুদ্রে ঘুরতে গেছিল। মানুষ সমুদ্রে ঘুরতে যায় না, অনেকে সুন্দরবন ট্যুরে যায় না, 3 দিন থাকে। তো সমুদ্রে ঘুরতে যেয়ে তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ে তারা হারিয়ে গেল। হারিয়ে কতদিন ছিল?
1 মাস। কতদিন বলুন? 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউ হারিয়ে গেছিল। 1 মাস পর একটা তীর পেল, একটা ধার পেল সমুদ্রের। টাইমটা মাগরিবের সময় হতে যায়, মানে সূর্য ডুববে ডুববে অবস্থা। 1 মাস পর একটা তীর পেল সমুদ্রে। তামিমদারি বলছেন যে আমরা সেখানে নামলাম তীরে, তখন মাগরিব ডুববে ডুববে অবস্থা। হঠাৎ করে একটা লোক, কি তার চেহারা, গোটা শরীরে এত বড় বড় লুম চুল, মানুষের মাথায় যেমন চুল থাকে ওই রকম গোটা শরীরে তার লুম চুল। কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মুখ চিনা যায় না। আচ্ছা বলুন, ওই রকম লোক দেখলে ভয় লাগবে না? লাগবে না? তামিমদারি বলছেন এতদিন পর একটা তীর পেলাম, মাগরিবের টাইমে এরকম একটা ভয়ঙ্কর লোক চলে এসে আমরা ভয় খেয়ে গেলাম। শয়তানও হতে পারে, হতে পারে না? হতে পারে, মানুষের আকৃতি নিতে পারে। তামিমদারি বলছেন যে তিনি আমাদেরকে এসে বললেন, ওই যে একটা ঘর, ওই ঘরে একজন তোমাদেরকে ডেকেছে, তোমাদের সঙ্গে কথা বলার জন্য বেকুল হয়ে আছে। তামিমদারি বলছেন, নবীজি বললেন যে আমরা ভয় পেলাম যে কে না কে আছে, মাগরিবের টাইম, এতদিন পর একটা তীর পেলাম, শয়তানও হতে পারে। জি, বারবার রিকোয়েস্ট করলো লোকটা। গেলাম, গিয়ে দেখলাম কি জানেন, ছোটবেলায় প্রাইমারি স্কুলে মুরগা কেউ হয়েছেন? ভাই হয়েছেন না? কেউ হননি আপনারা? কত ভালো স্টুডেন্ট গো! আহারে, সব পিএইচডি করে বসে আছে, কেউ মুরগা হয়নি, সব ভালো স্টুডেন্ট। মুরগা কেমন করে হয়? মাথা পায়ের ভিতরে ভরে দিয়ে পায়ের তল দিয়ে হাত ভরে দেয়, তার নাম মুরগা। তা তামিমদারি বলছেন আমরা ঘরে যেয়ে দেখলাম একটা বিরাট বড় লোক, শিকল দিয়ে বাঁধা আছে, তার মুখটা পায়ের তলে মুরগা করে রাখা আছে, তার হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, এত জোরে জোরে লাফাচ্ছে, বিরাট আকৃতির লোক। ভয় খেয়ে গেলাম। আমরা যেয়ে বললাম, আপনি ডেকেছেন আমাদেরকে? তিনি বললেন, জি ডেকেছি তোমাদেরকে। কেন? তোমরা অমুক জায়গা থেকে এসছো? জি, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে, তাতে পানি হয়? পানি আছে? আমরা বললাম কুয়াও আছে, পানিও আছে। তখন তিনি বললেন, অচিরে পানি বন্ধ হবে, আর পানি থাকবে না। এটা মুসলিম শরীফের হাদিস। আবার তিনি বললেন, অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানটা আছে, ফল হয়? আমরা বললাম, জি বাগান আছে, তাতে ফলও হয়। তিনি বললেন, অচিরেই বাগানে ফল হবে না, বন্ধ হয়ে যাবে। অনেক কথা বলার পর লাস্টে আরেকটা বললেন, নিরক্ষর নবী সম্পর্কে বলো। আমাদের নবী সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বলো তার বর্তমান পজিশন অবস্থা কেমন? তামিমদারি বলছেন, আমরা বললাম সে বদরে জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে জয়, উহুদে তার পরাজয়, এই হলো তার অবস্থা। তখন যিনি একে বাঁধা আছে, লাফাচ্ছে, তিনি বলছেন, শোনো, তোমরা তাকে মেনে নিও, তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সেও নবীকে মানতে বলছে। এবার আমরা এই পর্ব শেষ করে যখন ব্যাকে ফিরে আসছি, তখন তিনি বলছে, থামো, আমি কে তোমরা জানো? সে নিজের পরিচয় দিচ্ছে, আমি কে তোমরা জানো? তো তামিমদারি বলছেন, আমরা বললাম, আপনি কে? তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। সুবহানাল্লাহ। দাজ্জালও বলছেন যে তোমরা নবীকে মানো, তাহলে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে। নবীজি বলেছেন তাকে একদিন মুক্ত করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, শুধু মক্কা আর মদিনাতে ঢুকতে পারবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রাখবে। নবী যখন এই কথা বললেন, হাতে ছিলেন তার লাঠি, মিম্বারের লাঠি দিয়ে ঠক ঠক করে মাটিতে মারছেন আর বলছেন, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যে মক্কা মদিনায় দাজ্জাল আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কা মদিনা কন্ট্রোল করবেন ফেরেশতারা। এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে বলুন? বন্ধুরে আমার, হাদিস থেকে বোঝা গেল
দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে সমুদ্রের কোন তীরে এসে অবস্থান করে। একদিন ছেড়ে দেওয়া হবে, গোটা পৃথিবী সে ভ্রমণ করবে। দাজ্জাল মানুষের ঈমানকে লুটে নেবে কেমন করে? যারা কমজোর ঈমানদার, যাদের ঈমানের ভিতরে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে ত্রুটি আছে, দাজ্জাল পৃথিবীতে এসে বলবেন আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। কমজোর ঈমানদার বলবে তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ হলে মৃতকে জীবিত করতে পারবে, জীবিতকে মৃত করতে পারবে, তুমি তো পারবে না, তুমি আল্লাহ নয়। এবার দাজ্জাল বলবে আমি যদি মৃতকে জীবিত করতে পারি, আমি যদি মৃতকে জীবিত করতে পারি, তোমরা কি আমাকে আল্লাহ বলে মানবে? যারা দুর্বল ঈমানদার তারা বলবে অবশ্যই মানবো, যিনি মৃতকে জীবিত করতে পারে তিনি তো আল্লাহ। এবার দাজ্জাল আপনার বাবাকে, আপনার দাদা আজকে 70 বছর আগে মারা গেছে, আপনার দাদুকে কবর থেকে তুলবে, আর আপনার দাদু বলবে পোতারে ইনি তোদের আল্লাহ, তুমি তাকে সাজদা করো। যাদের ঈমানে ত্রুটি আছে, কমজোর ঈমানদার, ওরা তখন বলবে নিশ্চয়ই ইনি আল্লাহ, মৃতকে জীবিত করতে পেরে গেছে। আপনার বাবাকে কবর থেকে দাজ্জাল তুলবে, সেই দাজ্জালের সামনে বাপ বলবে বেটা এটাই তোমাদের আল্লাহ, সাজদা করো। বাপের কথা শুনে কমজোর ঈমানদার সাজদা করবে, কিন্তু না 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 বন্ধুরে আমার, দাজ্জাল আপনাকে জান্নাতের প্রলোভন দেখাবে আর বলবে এটা জান্নাত, এত পাওয়া থাকবে, কিন্তু ওই যে কবর থেকে উঠেছে আপনার দাদা, ওটাই আপনার দাদু নয়, ওইটাই আপনার দাদু নয়, বাপ নয়। যিনি কবর থেকে উঠে এসেছে ও হলো আযাজিল, শয়তান। শয়তান আপনার বাপের রূপ নিয়েছে, শয়তান আপনার দাদার আকৃতি নিয়েছে। অতএব মনে নাও মুসলমান, জেনে নাও মুসলমান, দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে আর কমজোর ঈমানদাররা তাকে সাজদা করবে। দাজ্জাল ঈমানকে লুটে নিবে, মানুষকে বেঈমান মানিয়ে গুনাহগার বানিয়ে জাহান্নাম দিবে। এজন্য নবী বলেছেন আমার উম্মতের সবচাইতে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কিছু কিছু লোক কাগজ ধরে ধরে বলছে, তারিখ ধরে ধরে, যে 2025 সালে ইমাম মাহাদি আসবে। কিছু কিছু লোক বলছে না ইন্টারনেটে। আমার মাঝে মাঝে মনে হয় গাঁজা মনে হয় বেশি খেয়ে নিয়েছিল, এত গাঁজা খেলে হয়। ও তারিখ বেলে দিচ্ছে 2026 সালে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহাদি আসবে। হাজি বেশি মাতাল হলে এই কথা বলতে পারবে, কম না হলে কি পার হলে কি পারে? দেখেন দাজ্জালের শেষ পরিণতিটা দেখলেন, দাজ্জালের শেষ পরিণতি এটা বিরাট ফিতনা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, আমি দোয়াটাও আপনাদের শিখিয়ে দিব, টেনশন নিয়েন না। তবে রাত অনেক বেড়ে যাচ্ছে, শর্টে করতে চাইছি, শর্টে নিয়ে যাব। দাজ্জালের শেষ পরিণতিটা আপনারা একটু লক্ষ্য করেন। জাযাকাল্লাহ। দাজ্জালের শেষ পরিণতিটা আপনারা দেখেন। দামাস্কের পূর্ব শহরে, কথাগুলো শুনেন, দামাস্ক শহরের পূর্ব অঞ্চলের কোন এক মসজিদের সাদা মিনারে আসরের জামাতের সময়, আসরের জামাত আরম্ভ হবে এমন টাইমে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে সেই মিনারে অবতরণ করবেন, নামবেন। তাইলে ঈসা আলাইহিস সালাম এক মসজিদে মিনারায় আসরের ওয়াক্তে নামবেন। হাদিসটা শুনেন, তিনি এসে উজু করে নামাজে দাঁড়াতে যাবেন, তখন লোকেরা বলবেন যে আপনি নামাজের ইমামতি করেন, আপনি নামাজের ইমাম হন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ, আপনারাই নামাজ পড়ান। যাই হোক, ইমাম মাহাদির সঙ্গে সাক্ষাৎ, নামাজের পর ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে আলোচনায় বসবেন, দাজ্জাল সম্পর্কে আলোচনায় বসে যুদ্ধের ঘোষণা করবেন ঈসা আলাইহিস সালাম। সেই যুদ্ধের 95% মুসলিম মারা যাবে,
সেই যুদ্ধে 95% মুসলিম মারা যাবে, গোটা পৃথিবীতে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু শেষের বেলায় মুসলিমদেরই বিজয় হবে। বলেন আলহামদুলিল্লাহ। কেমন? শোনেন ঘটনাটা শোনেন। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন, যুদ্ধ করবেন মুমিনেরা। দাজ্জালের সঙ্গ পাঙ্গ, দাজ্জাল যেখানে লুকাবে